মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ভাবেন আপনি যে আপনি আমার সাথে যে যে জিনিসগুলো করেছিলেন সেগুলো আমি ভুলে যাব আর আপনাকে ক্ষমা করে দেবো, নিয়ে বাড়ি ফিরে যাব? কখনো না। আমি তো প্রথম থেকেই ধন্দে ছিলাম, তারপরে সাহস করে তোকে ফোনটা করেই ফেললাম। আমি কিন্তু জানতাম যে জোনাকি বিশ্বাস আমরা ডাকলে আসবেই। বাবা, এনার নাম হচ্ছে জোনাকি বিশ্বাস, আমাদের গ্যাং মিত্তির বাড়ির ক্যাপ্টেন বলে কথা। আচ্ছা, বলছিলাম তোমরা কি কি খাবে বলো না গো, শুধু কফি খেলে তো চলবে না। আর শোনো, এই ট্রিটটা কিন্তু আজকে আমার না, মানে ল পাস করার পর তোমাদের সাথে তো তেমন দেখা হয়নি, খাওয়ানো হয়নি। এই ঋতু, বল না কি খাবি? এখানে তো খাবো না, তোমাকে আমাদের বাড়ি যেতে হবে। সে এত বড় মিথ্যে কথা বলতে পারে, সে আর যাই হোক আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়, আমার স্ত্রী নয়। আমি শেষবারের মতন বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার হাতের রান্না খাবো, গরম গরম ভাত, কষা মাংস আর আমের চাটনি। সেটা তো আর সম্ভব নয় ঋতু। কেন সম্ভব না? কেন সম্ভব নয় শুনি? আগে তুই বাড়িতে চল তো, তারপরে। দিদি ভাই, জোনাকি কিন্তু ওর জায়গায় একদম ঠিক। আমিও যদি জোনাকি জায়গায় থাকতাম, ধ্রুবর ওপরে কিন্তু আমি একইভাবে অভিমানটা করতাম। তবে জোনাকি, একটা কথা কি জানো তো, ধ্রুব কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার জন্য বাড়ি থেকে বার করে দেয়নি, তার পেছনে একটা উদ্দেশ্য ছিল। এবার সেটা কি উদ্দেশ্য তুমি ওকে নিজে জিজ্ঞাসা করে নিও, আমরা কেউ কিছু বলবো না। আমরা একটা জিনিস বলতে পারি, ধ্রুব কিন্তু তোমাকে খুব মিস করে। আমরা যেমন এক মুহূর্ত তোমাকে ভুলতে পারিনি, ধ্রুবও কিন্তু পারেনি। ভাইপোকে আটকাতে হবে, ওখানেই নিয়ে গিয়ে ফেলতে হবে, নাহলে গ্যাং মিত্তির বাড়ি আমাকে কাঁচা চিবিয়ে খাবে। স্মল কাকা, যতক্ষণ নয় ভদ্রলোকের থেকে গাড়িটার ইনফরমেশন বার করতে পারছি না, আমি স্থির হয়ে থাকতে পারছি না। ভাইপো গাড়ি থামা, গাড়ি থামা। আরে কি হলো? গাড়িটা থামা বলছি। এই স্মল কাকা, কি হয়েছে? পেটে ব্যথা? পেটে ব্যথা নয়, আমার প্রচন্ড খিদে পেয়েছে, এত খিদে এই যে ক্যাফেটা রয়েছে, চল এখানে খাবো, চল 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 ভাই। খিদে পেয়েছে? হ্যাঁ, প্রচন্ড খিদে পেয়েছে বলে এরকম করছো? প্রচন্ড খিদে পেয়েছে। খিদে আমারও পেয়েছে, আগে কাজটা করি তারপর খাবো। ভেরি গুড, তোরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, চল তাহলে ক্যাফে থেকে। প্রায়োরিটি বলে একটা জিনিস হয় স্মল কাকা, আগে কাজ তারপর খাওয়া। প্রায়োরিটি এই মুহূর্তে খাওয়া। দেখ, তোরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, তুই সকালে বাড়ি থেকে বেরিয়েছিস, আমিও সকালে বাড়ি থেকে বেরিয়েছি, সেই তখন থেকে পেটে কিছু পড়েনি, এরপর তোর শরীর খারাপ করবে, আমার শরীর খারাপ করবে। ভাইপো আর দাঁড়িয়ে থাকিস না, খাওয়া যায়, খাওয়াটা একটু পরে হল। জানি তোর মনের মধ্যে অনেক মান, অভিমান, অনেক দুঃখ কষ্ট জমে আছে, কিন্তু বিশ্বাস কর, তুই যেদিন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিস তারপর থেকে এমন একটা দিনও যায়নি যেদিন ধ্রুব কষ্ট পায়নি। ধ্রুব সব সময় চেয়েছে তোর ভালো হোক, তুই লয়ার হ, জীবনে উন্নতি কর, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের একটা পরিচয় তৈরি কর। সব সময় ধ্রুব এটা চেয়েছে। একটা কথা বলবো বৌদি, ভাইয়া তো সব কথা জেম্মার সাথে শেয়ার করে, তুমি জেম্মাকে জিজ্ঞেস করে নিও। তুমি ল পাস করাতে ভাইয়া কতটা খুশি হয়েছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুমি আর রাগ করে থেকো না গো। হ্যাঁ রে, তোর অপমানের যোগ্য জবাবটা যাতে তুই দিতে পারিস, সেটাই তো ধ্রুব চায়। লক্ষ্মী সোনা মা আমার, আর রাগ করে থাকিস না ছেলেটার ওপরে।
আচ্ছা এই কথাগুলো এখন থাক না, তোমরা কে কি খাবে কিছু বলছোই তো না। আরে বাবা সেসব হবে হবে। অতিথি ভাই তুমি শাড়িটা যেটা নিয়ে এসেছিলে দাও জোনাকি কে? এই বাবা আমি তো ভুলেই গেছি, কথা বলতে বলতে দেখো এই যে ও মা, দেখ তো। ও মা, এটা আমার জন্য নাকি? এই শাড়িটা ধ্রুব নিজে পছন্দ করে কিনেছে। কিন্তু নিজে এত তো দিতে পারলো না, তাই আমরাই তোর জন্য নিয়ে এলাম। বললাম কাজটা সেরে এসে খাই না, কিন্তু এত খিদে পেয়ে গেছে খেতেই হবে। আপনি এখানে? হয়ে গেল। দেখলে তোমার ভাইয়ের কাণ্ডটা? এখানে ধ্রুবকে নিয়ে আসার আগে ফোনটা করার কথা ছিল, আমরা প্ল্যান মতন বেরিয়ে যাওয়ার কথা, ওদের দুজনকে একা ফেলে। দেখলে কি বলবো বলো, ছোটটার মাথায় না একদম বুদ্ধি নেই। ও বৌদি, বলছি তুমি এত রাগ করছো কেন? ভালোই তো হলো, তোমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ও তার মানে এটা তোমাদের প্ল্যান ছিল। মিস্টার মিত্রকে আমার সামনে আনবে বলে তোমরা ভালো ভালো কথা বলছিলে না আমাকে? না না জোনাকি শোনো, আমরা চাই সবটা ঠিক হয়ে যাক। ভাইপো তোমাকে সবটা বুঝিয়ে আমি নিজেই কিছু বুঝিনি, কি বুঝিয়ে বলবো? না তোমাদের কথা আমি বুঝতে পারি না। আগে তোমরা ইয়ো ইয়ো করলে, হিপি সেজে আসলে, আজকে নর্মাল কস্টিউমে সবাই, কি হচ্ছে রে? আর কত মিস্টার মিত্র, আর কত নাটক করবেন আপনি? ভালো সাজার জন্য বাড়ির লোকগুলোকেও টেনে নিচ্ছেন। আমি কি করেছি? আমি নিজেও জানতাম না। প্লিজ মিস্টার মিত্র প্লিজ। ছোটকা, ছোট কাকি, পিসুমণি, পিসুমশাই, ঋতু সবাইকে ব্রেন ওয়াশ করে আপনি এখানে এনেছেন যাতে ওরা আপনার শেখানো ভালো ভালো কথাগুলো আমাকে বলতে পারে। আর আমার গিল্ট ফিল হয়, ভাবি যে আহা কি ভালো মানুষ, আমার কত ভালোটাই না চায়, আর আমি ওনাকে কি ভুলটাই না বুঝেছি। আমার পিছু পিছু ঘুরে তো কোনো সুবিধা করতে পারলেন না। এখন বাড়ির মানুষগুলো আপনার ভরসা, তাই না? আপনি কি ভাবেন বলুন তো, কি ভাবেন আপনি? যে আপনি আমার সাথে যে যে জিনিসগুলো করেছিলেন সেগুলো আমি ভুলে যাব আর আপনাকে ক্ষমা করে দেবো, নিয়ে বাড়ি ফিরে যাব? কখনো না। আমি আপনার ফাঁদে আর পা দেব না, অ্যাডভোকেট ধ্রুব মিত্র। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।